This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইপিএফওর পেনশনভোগীরা এখন যে কোনো ব্যাংক থেকে পেনশন তুলতে পারবেন। ইতিমধ্যেই ইপিএফও সারা দেশে তার সমস্ত আঞ্চলিক অফিসে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম চালুর কাজ শেষ করে ফেলেছে। তথ্য দিয়ে শ্রম মন্ত্রক জানাচ্ছে, এর ফলে ৬৮ লক্ষেরও বেশি পেনশনভোগী এর দ্বারা উপকৃত হবেন। প্রসঙ্গত, চলতি বছরে শুরু হচ্ছে ইপিএফও 3.0। এবারই প্রথম দেশের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে জুড়ে যাচ্ছে ইপিএফও। দেওয়া হবে একটি বিশেষ এটিএম কার্ড, যার দ্বারা যে কোনো ব্যাংকের এটিএম থেকেই টাকা তুলতে পারবেন সুবিধাভোগীরা। কি এই সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম? প্রথম দফায় ওয়েবসাইট এবং সিস্টেম আপডেট করার কাজ শেষ হওয়ার কথা জানুয়ারি মাসে। পুরো প্রক্রিয়া চালু হতে জুন পর্যন্ত সময় গড়াতে হতে পারে বলে জানা যাচ্ছে। সিপিপিএস এর অধীনে সুবিধাভোগীরা যে কোনো ব্যাংক থেকে পেনশন তুলতে সক্ষম হবেন। আলাদা করে কোনো ভেরিফিকেশন আর প্রয়োজন থাকছে না। টাকা রিলিজের সঙ্গে সঙ্গে তা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। পেনশনভোগীরা অন্য জায়গায় চলে গেলে বা তাদের ব্যাংকের শাখা পরিবর্তন করলেও আর কোনো অসুবিধা থাকছে না। পেনশন পেমেন্ট অর্ডার এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর করার প্রয়োজন থাকছে না। মূলত যারা চাকরি থেকে অবসর গ্রহণের পরে নিজের শহরে চলে যান, এই ক্ষেত্রে তারা সবথেকে বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। সিপিপিএস এর এই পাইলট প্রজেক্ট গত বছরের অক্টোবরে কর্নাল, জম্মু এবং শ্রীনগর আঞ্চলিক অফিসে চালু করা হয়েছিল। ওই সময় প্রায় 11 কোটি টাকা যায় ৪৯,০০০ পেনশনভোগীদের অ্যাকাউন্টে। অন্যদিকে গত ডিসেম্বরে ইপিএফওর মোট ১২২টি আঞ্চলিক অফিস থেকে ৬৮ লক্ষের বেশি পেনশনভোগীদের প্রায় ১,৫৭০ কোটি টাকার পেনশন দেওয়া হয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।